হ্যালো ভিউয়ার্স, মনিকা ব্লগসে সকলকে স্বাগতম। আজকে আর্জেন্টিনা এবং কেপ বার্থডে ফুটবল খেলা, তাই আজকে সেমাই রুটির আয়োজন করা হয়েছে। এখানে রুটি বানানো হচ্ছে। আজকে সবাই মিলে খেলা দেখা হবে এবং সেমাই রুটি খাওয়া হবে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে এই আয়োজন। দুই কেজি আটা আনা হয়েছে এবং সেমাই, দুধ সবই আনা হয়েছে। আগে রুটিগুলা বানানো হচ্ছে। আগের খেলায় আমরা হাঁস এবং ভাত এবং ডিম রান্না করা হয়েছিল। মোটামুটি ভালোই আমোদ ফুর্তি করা হয়েছে। আজকে সবাই ভাবছে যে ভিন্ন একটি খাবারের আয়োজন করতে, তাই আজকে সেমাই রুটির আয়োজন করা হচ্ছে। সব বন্ধু বান্ধব মিলে একটু আমোদ ফুর্তি করা, সেটাই উদ্দেশ্য। খেলা হবে 4টার সময়, তাই একটু আমোদ ফুর্তি করা, সজাগ থাকা, একসাথে খেলা দেখা। রুটিগুলো নরম হবে, পানি গরম করে তারপরে আটাগুলা গরম পানিতে দিয়ে এখানে গোলা হয়েছে, তাই রুটিগুলো নরম করার জন্য। একদম তুলতুলে নরম হবে রুটিগুলো। একসাথে সচরাচর এভাবে জমায়েত হয় না ফুটবল খেলা, তাই একসাথে সবাই জমায়েত হয়েছে। সেমাই রুটি একটি প্রিয় খাবার। মাঝে মধ্যে বাসায় সেমাই রুটি খাওয়া হয় শখের বসে। আজকে আমরা আয়োজন করা হচ্ছে 6-7 জনের একসাথে মিলে। আমরা কোনোদিন রুটি বানাই নাই, তাই একটু অসুন্দরই হচ্ছে রুটিগুলি। রুটিগুলো নিয়ে আসলাম ছাদে লাকড়ি দিয়ে ভাজার জন্য। ঘরে গ্যাস নাই, তাই লাকড়ি দিয়ে রুটিগুলো ভাজা হচ্ছে। লাকড়ি রান্না অনেক সুস্বাদু হয়। গ্যাসের রান্নার থেকে লাকড়ি রান্নাটাই সবচেয়ে অনেক ভালো। তারপরেও গ্যাস না থাকাতেই যেমন মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে রুটিগুলো। এখানে যারা আসছে সবাই আর্জেন্টিনার সাপোর্টার, তাই সবাই ভাবছে যে আজকে সবাই থেকে খেলা দেখবে, একটু আমোদ ফুর্তি করবে, তাই সেমাই রুটির আয়োজন করা হয়েছে। সেমাই রুটি খাবে আর খেলা দেখবে।
এটাই ছিল তাদের উদ্দেশ্য। অনেকগুলো রুটি হয়েছে, রুটিগুলো অনেক সুন্দর আছে, অনেক নরম হবে, তুলতুলে নরম রুটিগুলো, খেতেও ভালো লাগবে। গরম পানি দিয়ে গুলাটা করলে রুটিগুলো নরম হয়, আবার ঠান্ডা পানি দিয়ে করলে রুটিগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আজকে যে রুটিগুলো হচ্ছে অনেক সুন্দর, রুটিগুলো অনেক ভালো লাগবে। সবাই নতুন কারিগর, রুটি কেউ বানায় নাই, এক একজনে এক একটা কাজ করছে। কেউ গোলা গোলা বানিয়ে আছে, কেউ রুটি বেলুন দিয়ে বলা, কেউ আবার সেমাই রান্না করবে। রুটিগুলো ভাজা শেষ হলেই সেমাইটা বসানো হবে। রুটিগুলো ভাজতে বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে রুটি ভাজা শেষ হয়ে যাবে, তারপরে সেমাই হবে। রুটি ভাজার তাওয়াটাও অনেক সুন্দর, তাড়াতাড়ি হচ্ছে। গত খেলাতে আমরা হাঁস রান্না করে খেয়েছিলাম, হাঁস এবং ডিম, অনেক ভালো লাগছে। অনেক আমোদ ফুর্তির মাধ্যমে এই খেলাটা দেখা হয়েছে। আজকে সময় রুটি খেতে খেতে যারা দেখবে, আজকে তো ভালোই লাগবে। এভাবে একটু আমোদ ফুর্তি করা, খেলা দেখা। রুটিগুলো মোটামুটি ভাজা শেষের পথে, রুটিগুলো ভাজা হয়ে গেলে সময়টা তখন হবে। সেমাই কেউ রান্না করে নাই এ পর্যন্ত, আমি নিজে এই সেমাইটা বসাবো রান্নায়। দুধ দিয়ে দিলাম, জলের সাথে দুধ মিশিয়ে জাল দিতেছি, চিনিও দিয়ে দিলাম। চিনিটা পানির সাথে মিক্সড হলে এবং দুধটা জাল হলে তারপরে সেমাইগুলো দিব। চিনিগুলো ভালোভাবে গলতে হবে। পাউডার দুধ দেওয়া হয়েছে, রাত্রে গাভীর দুধ পাওয়া যায় নাই, তাই পাউডার দুধ দিয়ে সেমাই রান্না করা হবে। সেমাই দিয়ে দিলাম, কিশমিশও দেওয়া হয়েছে এবং দারচিনি, তেজপাতা সবগুলোই দেওয়া হয়েছে একসাথে। সেমাইটা মোটামুটি ভালোই হচ্ছে, কোনোদিনও সেমাই রান্না করি নাই আমি, আজকে প্রথম।
একটু এলোমেলো লাগতেই পারে। আর অল্প কিছুক্ষণ জল দেওয়া হবে, আর একটু শুকিয়ে নিলেই সময় হয়ে যাবে। অনেক সুন্দর, গানটাও অনেক সুন্দর বের হয়েছে। আমাদের আজকে খেলা দেখার জন্য রুটি এবং সেমাই রান্না কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন, এবং আমরা যে আজকে এই উদ্যোগ নিয়েছি এটা সম্পর্কে আপনারা কমেন্টসে বলবেন। আপনারা এ ধরনের আয়োজন করেন কিনা সেটাও কমেন্টসে অবশ্যই জানাবেন। এই ধরনের সব জায়গাতে হয়ে থাকে খেলা দেখার মুহূর্তে একটু আমোদ করতে পারা। কেউ সেমাই রুটি খাওয়া, কেউ মাংস, কেউ বিরিয়ানি, যার যেটা মন চাই সেটাই আয়োজন করা হয়। আমরা আজকে সেমাই রুটির আয়োজন করলাম। গত খেলাতে আমরা হাঁস রান্না করে গিয়েছিলাম। আজকে সবাই ভাবতেছে যে সেমাই রুটি হয়ে যাক, অনেক ভালো লাগবে। তো আজকের আয়োজনটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ।